না মানে ভাই আমাদের অপরাধটা কি? আমাদেরকে কি একটু বলতে পারেন? আমরা বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসি, এটা কি আমাদের অপরাধ? বদলে বাস লিটন কুমার দাস আজকে তারা পরিচয় দিল মাহেদরা ক্রিকেট টিম। মাহমুদুল্লাহ রিয়াজ আর হৃদয় ভাইয়ের বেশি মনে হয় দুইটা, আর সাকিবুল হাসান আর নাজমুল হোসেন শান্তর মনে হয় একটা। ওই ম্যাচটাকে দুইটা ব্যক্তি টেনে আনলো, আর প্রথম ব্যক্তিগুলো কি করছে? আদের চুরি ফোনটা বই আসিল। এটাকে মানে আমাদের ভবিষ্যতের মাহমুদুল্লাহ রিয়াদ মনে করি। সবাই আসলে মাহমুদুল্লাহ রিয়াদ হইতে পারে না। আমরা দোষ দিব কার? আমাদের কপালের না মাহমুদুল্লাহ রিয়াজের, না আম্পায়ারের, না সাকিবুল হাসানের? কার দোষ দিব ভাই? আমাদেরকে একটু বলবেন প্লিজ ভাই, একটু বলেন ভাই, কার দোষ দিব আমরা? টপ অর্ডারের যে ব্যাটসম্যান গুলো আছে তারা সম্পূর্ণভাবে দায়ী। মাহমুদুল্লাহ রিয়াজ ভাই যখন ছক্কাটা মারে না, সে নিজে ভাবতে পারে না যে এটা ক্যাচ হয়ে গেছে, আর তারপরে তার রিয়াকশনটা একটু দেখেন। মনে হচ্ছে সে কত বড় একটা অপরাধ করে ফেলছে। এই ছক্কাটা তার মারার অনেক দরকার ছিল, সে মারতে পারে নাই, সে নিজেকে নিজে ক্ষমা করতে পারতেছে না। আমাদের আগের অধিনায়ক সাকিবুল হাসান আর এখন বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, এগুলোর কোনো মাথা ব্যথা নাই। তারা ক্রিজ পর্যন্ত যাইতেছে, মনে করতেছে আউট হয়ে চলে যাইতেছে। এটা বাংলাদেশ ক্রিকেটের বর্তমান অবস্থা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমার কাছে মনে হয় যে শুধু সুপার এইটে যাওয়ার মতো দল না আমরা। আমাদের সিনিয়র অধিনায়ক সাকিবুল হাসানের কথা কি বলবো? সে শ্বাসঘরে চলে গেছে, ভালো কথা। আর মাঠে বুক চিরিয়ে লড়াই করতে আছে মাহমুদুল্লাহ রিয়াজ, আর সে শ্বাসঘরে বইবো হাসতে আছে। এটাই আমরা কি বলবো ভাই? কি ভাই, কোন দেশে আছি ভাই? এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। এখন কালকে সাকিবুল হাসানের হাসিটা দেখে আমার মাথা রক্ত উঠে গেছে ভাই। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে যদি আজকের খেলাটা আমি পারতাম জিতাইতে। আমরা কোনোদিনও সাউথ আফ্রিকার সাথে টি-20 ম্যাচ জিততে পারি নাই, কেন রে ভাই? এগুলার আমরা বেতন দেন কি লেগে? এটা কি শুধু খাওয়া আর টাকা আর ঘুরতে দেওয়া, শোরুম উদ্বোধন করার জন্য এদেরকে বেতন দেওয়া হয়? কি কারণে ভাই এদেরকে বেতন দিই? কেন আমরা হাইরে যাই ভাই? শুধু ওই মাহমুদুল্লাহ রিয়াজ ও ছাড়া আর কি বাংলাদেশ সবগুলা কি হিজলা নাকি? ক্রিকেট কবি হিসেবে বলেছিল যে রড ছাড়া বিল্ডিং তামিম ইকবাল ছাড়া ওপেনিং, রডের বদলে বাস লিটন কুমার দাস। আমার প্রশ্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে, তামিম ইকবাল আনফিট, ওই জন্য তাকে না হয় নাই। তাহলে যেগুলা ফিট ওগুলা নেওয়ার পরে তারা কি করলো? 112 রান তারা নিতে পারতেছে না, তাহলে এদেরকে বেতন দেন কেন ভাই? আমি আমার আগের ভিডিওতে বলছি, যতদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর বাংলাদেশ ক্যাপ্টেন্সি ঠিক করবে না, এতদিন বাংলাদেশ ক্রিকেটের কাছে কিছু আশা করা আর হিজলার কাছে বাচ্চা আশা করা সমান কথা। আমাদের গর্ব করার মতো আর কিছু নাই, শুধু এই টিকিটটা আছে ভাই। এই টিকিটটাকে যদি ধ্বংস করে দেন, আমাদের গর্ব করার মতো আর কিছু থাকবে না। এই টিকিটটা ভাই প্লিজ আপনারা ধ্বংস করেন। এই টিকিট বোর্ডটাকে ভাই আপনারা শেষ করেন ভাই। বাংলাদেশ টিকিটে কিচ্ছু নাই ভাই।